against the darkness. If you have proof, you have to pursue it. বন্ধুরা, তোমরা কি কখনো চিন্তা করে দেখেছো এই পৃথিবীর উপরে যদি কোনো ভয়ঙ্কর বিপর্যয় নেমে আসে তখন মানুষ কি করবে? তখন কি মানুষ বেঁচে থাকবে না মারা যাবে? এইসব কথা চিন্তা করেই বিজ্ঞানীরা মাটির নিচে এক শহর বানানোর চিন্তা করে, যেখানে অ্যাটলিস্ট ভবিষ্যৎ প্রজন্মরা তো বেঁচে থাকবে, আর সেই শহরের বয়স হবে 200 বছর। যদি পৃথিবীতে কোনো বিপর্যয় নেমে আসে তাহলে সেটা 200 বছরের মধ্যে পৃথিবী আবার রিকভারি করে নেবে। এখন দেখার বিষয় এই 200 বছর মানুষ কিভাবে সারভাইভ করে, কিভাবে তাদের নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখে। তারা কি পারবে 200 বছর পর আবার পৃথিবীতে ফিরে আসতে, নাকি তারা মাটির নিচেই ধ্বংস হয়ে যাবে? এই সমস্ত কিছু এই মুভিতে খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করা হয়েছে। তাহলে চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভিটির শুরুতেই আমরা দেখতে পারি সূর্যের মতো আরো একটি সূর্য ঠিক পৃথিবীর কাছে চলে আসে, যার কারণে পৃথিবীর এনভায়রনমেন্ট চেঞ্জ হতে থাকে। এই অবস্থা দেখে সব বিজ্ঞানীরা বুঝতে পারে পৃথিবী এখন বসবাসের উপযোগ্য নয়। তাই সবাই মিলে ডিসিশন নেয় মাটির নিচে এক নতুন শহর তৈরি করবে। তাই সেখানকার ইঞ্জিনিয়ারদের সাথে তারা কথা বলে এবং বিজ্ঞানী আর ইঞ্জিনিয়াররা এই দুজনই যৌথভাবে মাটির নিচে তৈরি করে এক বিশাল শহর, যার নাম দেওয়া হয় এম্বার সিটি। আর সেখানে তারা এমন এক ব্যবস্থা করে যাতে করে 200 বছরের আগে পৃথিবীতে কেউ ফিরে আসতে না পারে। কারণ তারা গবেষণা করে জানতে পেরেছে যে পৃথিবী পূর্ব অবস্থায় ফিরে আসার জন্য প্রায় 200 বছর লেগে যাবে। তাই সমস্ত বিজ্ঞানীরা মিলে একটা বক্স তৈরি করে, আর এই বক্সে টাইমলাইন সেট করে দেয় 200 বছরের। অর্থাৎ 200 বছরের আগে কেউ চাইলেও এই বক্সটি খুলতে পারবে না। তারা সেই বক্সটির ভিতরে এম্বার সিটি থেকে এই পৃথিবীতে কিভাবে আসতে পারবে সেই সমস্ত ইনফরমেশন এই বক্সটিতে রেখে দেয়, যেন এম্বার সিটির মানুষেরা এই ইনফরমেশন কাজে লাগিয়ে 200 বছরের পর পৃথিবীতে আবার ফিরে আসতে পারে। বিজ্ঞানীরা প্রথমে সেই বক্সটি ওই শহরের মেয়রের হাতে তুলে দেয় এবং সময়ের পরিবর্তে একজনের পর একজন মেয়র আসতে থাকে আর বক্সটিও পাস হতে থাকে। মানে যেই মেয়র এই শহরের দায়িত্ব নিবে তার কাছেই এই বক্সটি থাকবে। কিন্তু একটি সময় যখন 7 নাম্বার মেয়র হয়, তখন ওই বক্সটি পাস হওয়ার সময়ই ওই মেয়রটি মারা যায়। ফলে এই বক্সটির কথা আস্তে আস্তে সবাই ভুলে যায়। এইভাবে দেখতে দেখতে কেটে যায় 200 বছর, আর ঠিক সময় মতো সেই বক্সটি আনলক হয়ে যায়, তার মানে খুলে যায়। কিন্তু এই বক্সটির ভিতরে কি ছিল সেটি দেখার মতো কেউ সেখানে উপস্থিত ছিল না। বক্সটি খুলে যাওয়ার পরও আরো অনেক বছর কেটে যায়, আর এরপরই আমাদের দেখানো হয় সেই এম্বার সিটি। এই শহরটি যেহেতু ছোট, তাই এই শহরে অনেক নিয়ম কারণ আছে। এই শহরটি পরিচালনা করার জন্য প্রত্যেকেরই কাজ করতে হয়। তবে এই শহরের মানুষ কখন কি কাজ করবে, কে কোন কাজ করবে, এই সব কিছুই লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়। এই শহরে আধুনিক কোনো প্রযুক্তি নেই, তাই প্রত্যেকটি কাজ ম্যানুয়ালি প্রত্যেকটি মানুষ হাতে হাতে করতে হয়। এই শহরে সরাসরি কোনো বৈদ্যুতিক সংযোগ নেই। এই শহরটি পরিচালনার জন্য শহরের বিভিন্ন জায়গায় বড় বড় জেনারেটর সেট করা আছে। এই জেনারেটরের মাধ্যমেই এই শহর আলোকিত থাকে। এখন কথা হচ্ছে, এই শহরটি তো 200 বছরের জন্য বানানো হয়েছে, আর শহরটির বয়স 200 বছর পার হয়ে গিয়েছে অনেক আগে। তাই এই শহরে যত সব জিনিসপত্র ছিল তা আস্তে আস্তে সব অকেজো হয়ে যাচ্ছে। এখানকার জেনারেটরগুলো অনেক দুর্বল হয়ে গিয়েছে, তাই এই শহরটিতে সবসময় লোডশেডিং লেগেই থাকে। এই শহরটিতে আমরা ডুন নামের একটি ছেলেকে দেখতে পাই, যার স্বপ্ন ছিল সে বড় হয়ে একজন ইলেকট্রিশিয়ান হবে, যেন সে এই শহরের লোডশেডিং এর সমস্যা একেবারেই দূর করতে পারে। আসলে তার বাবাও একজন ইলেকট্রিশিয়ান, আর এটা ছিল তার বাবার স্বপ্ন।
আর তাই সে তার বাবার স্বপ্ন পূরণ করতে চায়। অপরদিকেই আমরা লিনা নামের একটি মেয়েকে দেখতে পাই, যার স্বপ্ন ছিল সে বড় হয়ে একজন মেসেঞ্জার হবে, অর্থাৎ এই শহরের সব খবরাখবর সে বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দিবে। এই শহরের কাজগুলো যেহেতু লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়, তাই আজকেই সেই কাঙ্ক্ষিত দিন। দুর্ভাগ্যবশত লিনার হাতে কাজ পড়ে পাইপ ওয়ার্কারের, আর ডুনের হাতে কাজ পড়ে মেসেঞ্জারের, যার ফলে তাদের দুজনেরই খুব মন খারাপ হয়। ডুন চিন্তা করে মেসেঞ্জার হওয়ার চাইতে পাইপলাইনে কাজ করা অনেক ভালো, তাতে করে সে জেনারেটরের কাছাকাছি তো থাকতে পারবে। এই চিন্তা করেই লিনার সাথে সে তার লটারিটা অদল বদল করে নেয়। এই অদলা বদলিতে লিনা অনেক খুশি হয়, কারণ তার স্বপ্ন ছিল সে একজন মেসেঞ্জার হবে। এখন তার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। এরপর সে খুশিতে খুশিতে দৌড়ে বাড়ি ফিরে আসে আর দাদিকে এই খুশির সংবাদটি দেয়। সংবাদটি পেয়ে দাদি অনেক খুশি হয়। দাদির অনেক বয়স হয়ে গিয়েছে, তাই দাদি এখন আর কিছুই মনে রাখতে পারে না। দাদি লিনাকে বলে, তোমার বাবার কথা তোমার মনে রাখা উচিত। লিনার বাবা মারা যাওয়ার আগে লিনাকে বলেছিল এই দুনিয়ার বাহিরেও আরো এক নতুন দুনিয়া রয়েছে, আর একদিন এই দুনিয়া থেকে আমাদের সবাইকে ওই দুনিয়ায় চলে যেতে হবে। লিনার বাবা লিনাকে সেই বক্সটির কথাও বলে, যেটার ভিতরে বাহিরে যাওয়ার নকশা রয়েছে। কিন্তু লিনার কাছে এইসব কথা মিথ্যা মনে হয়, কাল্পনিক মনে হয়। এর পরের দিন লিনা যখন একটি মেসেজ নিয়ে তার আন্টির কাছে পৌঁছায়, তখন সেখানে একটি পাগল লোককে দেখতে পায়। সে সবাইকে চিৎকার করে বলতেছিল যে এই শহরের যে অন্ধকার একটি জায়গা আছে, সেখানে সে বড় একটি ক্রিয়েচার দেখতে পেয়েছে। কিন্তু তার কথা কেউ বিশ্বাস করে না। তাকে ধরে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। লিনা সেই অন্ধকার জায়গাটি যায়, গিয়ে দেখে বড় একটি শিং পড়ে রয়েছে, আর এই শিংটি দেখেই লিনা বিশ্বাস করে যে হ্যাঁ, এখানে সত্যি একটি ক্রিয়েচার আছে। অন্যদিকে আমরা ডুমকে দেখতে পাই যে সে তার কাজে পৌঁছায়, আর সেখানে তার বস ছিল মার্টিন, যে কিনা ছিল খুব কঠোর এবং একরোখা মানুষ। ডুন এখানে এসে বুঝতে পারে তাদের এই শহরটি আস্তে আস্তে ধ্বংস হতে যাচ্ছে, কারণ শহরের পাইপলাইনগুলোতে প্রচুর পরিমাণে সমস্যা রয়েছে, আর সেগুলো সমস্যা সমাধান করার জন্য প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো দরকার সেগুলো এই শহর থেকে ফুরিয়ে গেছে। এই শহরের পাইপলাইন আর জেনারেটরগুলোকে ঠিক করতে গিয়ে এখন পর্যন্ত এই শহরে অনেক লোকেরই প্রাণ গেছে। এতে করেও তাদের কোনো উন্নতি ঘটেনি। এই শহরের যে এমন বাজে অবস্থা, এই কথাটি এই শহরের মানুষজনের কাছ থেকে গোপন রাখা হয়েছে। মার্টিন ডুমকে আরো বলে যে এই শহর এখন প্রায় ধ্বংসের দিকে, চাইলেও এখন আর আমরা কোনো কিছু ঠিক করতে পারবো না। আমরা এই শহরটিকে উন্নয়ন করার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু উন্নয়নের জন্য যে উপাদানগুলো দরকার সেই উপাদানগুলো এখন আর নেই। তাই আমাদের বসে বসে মৃত্যুর দিন গণা ছাড়া আর কোনো উপায় নেই। যেহেতু এই শহরটিকে আর কোনোভাবেই রিপেয়ার করা যাবে না, তাই এই শহরটিকে নিয়ে কেউ আর কোনো চিন্তা করে না। কিন্তু ডুন এই কথাগুলো কোনোভাবেই মেনে নিতে পারে না। সেই শহরের চিন্তা করে এই শহরের ড্যামেজ পাইপগুলো রিপেয়ার করার জন্য সে মার্টিনের পকেট থেকে এই শহরের পাইপলাইনের ম্যাপটি চালাকি করে নিয়ে নেয়, এবং সে সেই ম্যাপটির সাহায্যে আস্তে আস্তে সামনের দিকে এগুতে থাকে। এই পুরো শহর জুড়ে বড় বড় এবং লম্বা লম্বা অনেক পাইপ ছিল। কেউ জানে না এই পাইপের শেষ কোথায়। ডুন চলতে চলতে সে একটি রুমের কাছে এসে পৌঁছায়, যে রুমটির নাম্বার ছিল 351 নাম্বার। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো যে ম্যাপের মধ্যে এই রুমের ব্যাপারে কোনো কিছুই লেখা ছিল না। ডুন কৌতূহলবশত সেই দরজাটি খুলে ভিতরে প্রবেশ করে। সেখানে গিয়ে ডুন বড় একটি টানেল দেখতে পায়, আর এই টানেলটি পুরোপুরি অন্ধকার ছিল। এত অন্ধকার দেখতে পেয়ে ডুন অন্য রাস্তা দিয়ে চলে যায়। ডুন রাস্তাতে দিয়ে হাঁটার সময় উপর থেকে একটি দড়ি দেখতে পায়। এই দড়িটি বেয়ে বেয়ে ডুন উপরে ওঠে, আর সে বুঝতে পারে যে এটা হচ্ছে একটি স্টোর রুম,
মানে এই শহরের যত খাবার দাবার থাকে সবকিছুই এই স্টোর রুমে রাখা হতো, কিন্তু স্টোর রুমের খাবার প্রায় শেষের দিকে। এইটা দেখে সে খুব কষ্ট পায়, আর তখনই সেখানে গার্ড চলে আসে। গার্ডটি তাকে ধরে সেখান থেকে সাথে সাথে বের করে দেয়। আর তখনই তাদের শহরে লোডশেডিং শুরু হয় এবং জেনারেটরে আগুন ধরে যায়। যদিও জেনারেটরটি সবাই মিলে ঠিক করে ফেলে, কিন্তু সবাই বুঝতে পারে যে জেনারেটরটি অনেক দুর্বল হয়ে গেছে, শীঘ্রই পুরো শহরটি অন্ধকারে ডুবে যাবে। বিদ্যুৎ ফিরে আসার পর লিনা তার দাদির সাথে দেখা করতে যায়। তার দাদি তাকে কিছু একটা বলার চেষ্টা করতেছিল, কিন্তু কিছুতেই বুঝাতে পারছিল না। কিন্তু লিনা বুঝতে পারে তার দাদি যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে তাদের বাড়িতে একটা বক্স রয়েছে যেটা তাদের কাজে আসবে। আসলে লিনার বংশের একজন এই শহরের মেয়র ছিল, যে কিনা মৃত্যুর পরে এই বক্সটি পরবর্তী মেয়রের হাতে দিতে পারেনি। লিনা তার বাড়িতে সেই বক্সটি খুঁজতে থাকে এবং খুঁজতে খুঁজতে একটা সময় সে বক্সটি সে পেয়ে যায়। বক্সটি তো পেয়ে গেল, কিন্তু লিনা বুঝতে পারছে না এখন এই বক্সটি দিয়ে সে কি করবে। আর লিনার দাদি যেহেতু অনেক বয়স হয়ে গিয়েছে, সেও বোঝাতে পারছে না যে আসলে এই বক্সটির মধ্যে কি এমন গোপন জিনিস রয়েছে। এরপরেই আমরা দেখতে পারি লিনার কাছে একটি মেসেজ পৌঁছানোর কাজ আসে। এই মেসেজটি এই শহরের মেয়রের কাছে পৌঁছে দিতে হবে। সাথে সাথে লিনা সেই মেসেজটি নিয়ে সেই শহরের মেয়রের কাছে চলে যায়। লিনা সেখানে পৌঁছে অনেকগুলো মেয়রের ছবি দেখতে পায়। এই মেয়রগুলো সব কোনো এক সময় এই শহরের মেয়র ছিল। লিনা এখানে তাদের বংশের একজনের ছবি দেখতে পায়, সেও এক সময় এই শহরের মেয়র ছিল। তার হাতে একটি বক্স দেখতে পায়, সেই বক্সটি লিনা কিছুক্ষণ আগে খুঁজে পেয়েছে। এরপর লিনা সেই মেসেজটি দেওয়ার জন্য এই শহরের মেয়রের কাছে আসে এবং সে দেখতে পায় মেয়রটি তাকে দেখে কিছু একটা লুকানোর চেষ্টা করছে। আর এর মধ্যে দিয়ে শেষ হয়ে যায় এই মুভির প্রথম পার্ট। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই মুভির প্রথম পার্ট সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। একটি লাইক করে এই মুভিটি সবাইকে দেখার সুযোগ করে দিও, আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। দেখা হবে এই মুভির দ্বিতীয় পার্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, টাটা, বাই বাই।